এনকাউন্টার নিদান শুভেন্দুর। আরজি করের দোষীদের এনকাউন্টারের দাবি। ধর্মতলায় ফায়ারিং স্কোয়াড দিয়ে খতম দোষীদের। ধর্ণা মঞ্চ থেকে নিদান শুভেন্দু অধিকারীর। পাল্টা শুভেন্দুকে কটাক্ষ জয়প্রকাশের। ফাঁসির আদেশ দিতে চান দিন না, আমরাও তো তাই চাই। আমরাও তো চাই ধর্মতলায় দাঁড় করিয়ে ফায়ারিং স্কোয়াড দিয়ে প্রমাণিত ধর্ষকদেরকে উড়িয়ে দেওয়া হোক, সাথে সাথে চক্রান্তকারীদেরও। দুদিন আগেই তো বলছিলেন দফা এক দাবি এক, নির্যাতিতার বিচার আমাদের কোনো দরকার নেই, আমাদের দরকার শুধু মুখ্যমন্ত্রীর পদত্যাগ। একটাই দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ফাঁসি চাই, দ্রুত বিচার চাই। সেইটাকে ওভারটেক করতে এইরকম বাচ্চাদের মতন কথা, বাৎসল্য সুলভ কথাবার্তা শুভেন্দু বাবু প্লিজ বলবেন না, এরপরে ঘোড়ায় হাসবে। শুভেন্দুর নিদানের নিন্দায় আইনজীবী থেকে সাহিত্যিক। ভারতবর্ষের আইনে কিন্তু কি সাজা হবে, কোন দণ্ডের জন্য সেটা নির্দিষ্ট আছে এবং সেটা স্বীকৃত, এবং সেটা কিন্তু লেজিসলেচার অ্যাজ ওয়েল অ্যাজ অনারেবল সুপ্রিম কোর্ট, অনারেবল হাইকোর্ট সবাই ওটাই মেনে আমরা কাজ করি। আমরা আইনজীবীরা আমরা ওটাই মেনে কাজ করি এবং তার উপর আমাদের বিশ্বাস এবং ভরসা রয়েছে, এবং সেটাই থাকা উচিত একজন ভারতবর্ষের সাধারণ জনসাধারণ এবং সবারই যারা ভারতবর্ষের সংবিধানের উপর আস্থা আছে প্রত্যেকেরই সেটা থাকা উচিত। সেখানে নতুন কোনো সাজা ঘোষণা করা বা এমন কিছু বলা যেটা ভারতবর্ষের আইন বিরুদ্ধ, সেটাকে আমি কখনোই সমর্থন করি না এবং এই ধরনের স্টেটমেন্টকে আমি কন্ডেম করি। এই এনকাউন্টার করে মেরে দেওয়ার কথা একটা তত্ত্ব ইদানিং দেখছি বেশ কিছু রাজনৈতিক নেতা শব্দটা ব্যবহার করছেন। এটা কোনো গণতান্ত্রিক দেশে বিচার ব্যবস্থার পদ্ধতি হতে পারে না। এর দ্বারা জনগণকে আমার মনে হয় খানিকটা উস্কানি দেওয়া হচ্ছে, কিন্তু এটার দ্বারা কোনো সমাধান হতে পারে না। যাই হোক না কেন আমাদের বিচার ব্যবস্থার উপর শেষ পর্যন্ত ভরসা রাখতেই হবে। এটা কোনো অফিসিয়াল স্টেটমেন্ট হতে পারে না। এটা আমি এই স্টেটমেন্টের বিরুদ্ধে আমি কথা বলবো। তরুণী চিকিৎসকের দেহ উদ্ধারের পর সন্দীপের প্রথম 1 ঘন্টা কি হয়েছিল সেই 1 ঘন্টায়? সকাল 10টায় হাসপাতাল থেকে ফোন তৎকালীন অধ্যক্ষকে। বাথরুমে থাকায় ফোন ধরতে পারেননি। প্রথমটা মিসড কল হয়ে যায়, তারপর কল ব্যাক করেন চিকিৎসক সুমিত রায় তপাদারকে। আর মৃত্যুর খবরে পর 4 জনকে তারপর ফোন করেন সন্দীপ ঘোষ। প্রথম ফোন করেন টালা থানার ওসিকে, অভিজিৎ মন্ডলকে ফোন করেন তিনি। তারপর আরজি করের তৎকালীন সুপার সঞ্জয় বশিষ্ঠ, তাকে ফোন করেন। তারপরেই কাকে ফোন করেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান সুদীপ্ত রায়কে। তারপর 4 নম্বর ফোন অরুণাভ দত্ত চৌধুরীকে। চেস্ট মেডিসিন বিভাগের প্রধান ছিলেন সে সময় অরুণাভ দত্ত চৌধুরী।